পাবলিক প্রিচিংয়ের দ্বিতীয় যে পর্যায় সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ আত্মীয় স্বজনের পরপর তিনি তার গোত্রের যে লোক রয়েছে তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন এবং সেটা শুরু করেন তিনি সাফা পর্বতে উঠে একটা ডাকের মাধ্যমে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার গোত্রের লোকদেরকে দাওয়াত দিলেন, সেখানে দেখা গেল যে আলী রাদিয়াল্লাহু আনহু ছাড়া কেউই তার পথ অনুসরণ করলো না বা তারা রিজেক্টও করলো না। এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করলেন যে তিনি তার গোত্রের বা আরবের মক্কার বাকি লোকদেরকে ইসলামের পথে ইসলামের কথা তাদেরকে শোনাবেন। তো এই ঘটনাটা যেভাবে ঘটেছিল সেটা আমরা দেখি যে কিছুদিন অথবা সপ্তাহ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন, পাবলিকলি দাওয়াত শুরু করলেন। বুখারী শরীফে এই হাদিসটা বর্ণনা হয়েছে এভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতে আরোহণ করলেন, যেটা হচ্ছে কাবা শরীফের খুব কাছাকাছি ছিল। তো এখন আমরা যে সাফা পর্বতটা দেখে থাকি সেটা আসলে আস্তে আস্তে অনেক নিচু হয়ে এসেছে, এটা আরও উঁচু ছিল, যে কারণে হচ্ছে সাফা পর্বতের উপরে উঠা মানে হচ্ছে যে সেখান থেকে মক্কার সবাইকে দেখতে পাওয়া এবং সবার জন্য কোনো অ্যানাউন্সমেন্ট ঘোষণা করতে হলে সেখানে উঠে অ্যানাউন্সমেন্ট ঘোষণা করা হতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাফা পর্বতের উপরে উঠলেন এবং সেখান থেকে লোকদেরকে ডাকা শুরু করলেন। এবং সেই সময় আমরা জানি যে মক্কা খুব ছোট একটা গ্রামের মতো ছিল, যেখানে হয়তো বা হাজারখানেক লোক ছিল। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সব গোত্রকে ডাকা শুরু করলেন তখন সবাই চলে আসলো, কারণ এই সাফা পর্বতের উপরে উঠে ডাকা মানেই হচ্ছে কোনো বিরাট কোনো ঘোষণা হবে, সেটা সবাই তখন জানার জন্য আগ্রহী হয়ে উঠল। মানুষ যে যা কিছু করছিল সমস্ত কাজ রেখে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলে সেটা শুনতে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করলেন যাতে সবাই এসে উপস্থিত হতে পারে এবং তারপরে তিনি বললেন যে আমি যদি তোমাদেরকে কিছু বলি তোমরা কি আমাকে বিশ্বাস করবে? তখন তারা বলল যে আমরা তোমার সম্পর্কে ভালো ছাড়া খারাপ কোনো কিছুই জানি না, তুমি হচ্ছে আমাদের সন্তান, তুমি হচ্ছে আমাদের ভাইয়ের সন্তান এবং তুমি হচ্ছে আমাদের ভাতিজা। সো মানে হচ্ছে তুমি আমাদের এত ক্লোজ এবং তোমাকে আমরা এত ভালো করে জানি যে তোমার সম্পর্কে আমরা ভালো ছাড়া কখনোই খারাপ কিছু জানি নাই বা শুনি নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার কাছ থেকে কখনই কি তোমরা কোনো মিথ্যা কথা শুনেছ? তখন তারা বলল যে আমরা তোমার কাছ থেকে ভালো ছাড়া কোনো খারাপ কিছু শুনি নাই এবং তুমি হচ্ছে আল আমিন, তুমি হচ্ছে বিশ্বাসী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যদি তোমাদেরকে বলি যে এখানে একটা সৈন্যবাহিনী এসে জমা হয়েছে যারা তোমাদেরকে এখনই হামলা করবে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? যে কোনো চেক করা ছাড়া জাস্ট আমার কথা শুনেই কি তোমরা আমাকে বিশ্বাস করবে? তখন তারা বলল যে হ্যাঁ, তুমি কখনোই আমাদেরকে কখনো মিথ্যা কথা বলো নাই, সো তুমি যা বলবা সেটাই আমরা বিশ্বাস করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে তোমরা জেনে রাখো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একজন সতর্ককারী। এবং তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী বলে নিজেকে ঘোষণা করলেন এবং তাদেরকে বললেন যে তোমরা যদি আল্লাহর পথে ফিরে না আসো এবং মূর্তি পূজা ছেড়ে না দাও তাহলে তোমাদের জন্য সেই কাল কিয়ামতের মাঠে এক বিরাট শাস্তি বা কিয়ামতের দিনে এক বিরাট শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। তখন তিনি এক একটা গোত্রের নাম ধরে ডাকা শুরু করলেন যে হে কাব ইবনে লুয়াইয়ের গোত্র, তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, কারণ আমি তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না। তারপরে তিনি বললেন হে মুররা ইবনে কাব গোত্র, তোমরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, কারণ আমি তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না। তারপরে তিনি বললেন হে বনে আব্দু মানাফ ও বনু আব্দুল মোত্তালিব, তো সেম কথাই তিনি বলতে লাগলেন সব গোত্রকে ডেকে ডেকে। এবং তারপরে হচ্ছে তিনি হচ্ছে সবচেয়ে দূরতম গোত্র থেকে শুরু করে তারপরে তার একদম কাছের যে গোত্র সেই গোত্রে আসলেন এবং শেষ পর্যন্ত তিনি বললেন যে হে বনু হাশিম, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে রক্ষা করো এবং তোমাদেরকে আমি কোনো সাহায্য করতে পারবো না যদি তোমরা নিজেদেরকে সাহায্য না করো। এবং শেষে
তিনি তার যে আঙ্কেল বা আন্টি বা চাচা চাচি রয়েছে, তার ফুফু রয়েছে, তাদের নাম ধরে বলা শুরু করলেন। ও হামজা ইবনুল আব্দুল মোত্তালিব, সাফিয়া বিনতে আব্দুল মোত্তালিব, এভাবেই তিনি বলতে লাগলেন। এবং যিনি তার সবচেয়ে কাছের এবং সবচেয়ে ভালোবাসার ছিলেন তাকে দিয়ে শেষ করলেন, যে বললেন, হে ফাতিমা বিনতে মুহাম্মদ, তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে নিজেই নিজেকে রক্ষা করতে হবে, কারণ সে কিয়ামতের দিনে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এটার সাথে যুক্ত করেছেন যে তিনি বলেছেন যে অ্যাকসেপ্ট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড আই উইল গিভ ইউ অল দ্যাট আই হ্যাভ, যে আমি তোমাকে দুনিয়াতে যা কিছু প্রয়োজন আমি সমস্ত কিছু দিতে পারবো, তুমি মানে একজন বাবা হিসাবে যা কিছু করা প্রয়োজন আমি সব কিছু তোমার জন্য করতে পারবো, কিন্তু আখিরাতে যে আল্লাহর পানিশমেন্ট থেকে আমি কোনোভাবেই তোমাদেরকে রক্ষা করতে পারবো না। তো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে তাকে নির্দেশ দিয়েছেন তার আত্মীয় স্বজনকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, তিনি ঠিক সেভাবেই করলেন। প্রত্যেককে সম্বোধন করে তিনি ইসলামের দাওয়াত দিলেন, সবাইকে সতর্ক করলেন। এবং যে দুইটা জিনিসের কথা তিনি এখানে বললেন, একটা হচ্ছে যে জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করার জন্য আহ্বান করলেন, এবং আরেকটা যেটা বললেন সেটা হচ্ছে যে যদিও তিনি সেই গোত্রের অন্তর্ভুক্ত, যদিও তারা তার আত্মীয়, কিন্তু তারপরেও হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই হিসাবের দিনে তিনি তাদেরকে সাহায্য করতে পারবেন না। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা জিনিস তাদের সামনে ফোকাস করেছেন এখানে। একটা হচ্ছে যে জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়া কারো পক্ষেই সম্ভব না, এবং যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করতে পারবেন, কিন্তু আল্লাহর পারমিশন ছাড়া তিনি সুপারিশ করতে পারবেন না, ইভেন তার আদরের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জন্য না। তো দুনিয়াতে তিনি সমস্ত কিছুই করতে পারবেন, কিন্তু আখিরাতে সমস্ত কিছুই হচ্ছে আল্লাহর হাতে। তো সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পেতে হলে এই দুনিয়াতেই তাদেরকে চেষ্টা করতে হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার কথা শেষ করলেন, এবং এটা ছিল খুবই ইমোশনাল, খুব হার্ট টাচিং ছিল, তখন আবু লাহাব দাঁড়িয়ে গেল। আবু লাহাব দাঁড়িয়ে যেয়ে হাতে কিছু বালি নিল এবং সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ছুঁড়ে দিল। এবং এখান থেকে বোঝা গেল কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে তুচ্ছ-তাচ্ছিল্য করলো এবং বলল যে এটা কী ধরনের মেসেজ, এটা কী ধরনের কথা, যে তুমি এই কাজের জন্য আমাদের সবাইকে, তিনি বললেন যে আবু লাহাব তাকে বলতে লাগলো যে তোমার উপর অভিশাপ আসুক, যে এই জন্য তুমি আমাদেরকে এখানে ডেকে নিয়ে আসছো। তো এখানে আমরা দেখি যে আবারও আবু লাহাব সবার আগে এগিয়ে আসলো, এবং তারপরে সে সেখান থেকে ফিরে চলে গেল। তো আমরা একটু চিন্তা করতে পারি যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য কত কঠিন একটা অবস্থা ছিল, যে এত মানুষের সামনে সেখানে আবু লাহাব আবার তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করলো, আবার তাকে তিরস্কার করলো, এবং সে সবার সামনে সেই লিড দিল সেই এলাকা ছেড়ে যাওয়ার জন্য, এবং সবাই তাকে ফলো করলো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একা সাফা পর্বতের উপরে দাঁড়িয়ে থাকলেন। তো এখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে সাহস সেটা দেখতে পাচ্ছি, যে দিনের জন্য, সত্যের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালনের জন্য সমস্ত কিছুকে ইগনোর করে তিনি কিভাবে সেখানে দাঁড়ালেন, যে তার যে সোশ্যাল একটা স্ট্যান্ডার্ড ছিল বা একটা খ্যাতি ছিল, সমস্ত কিছুকে তিনি কি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বিলিয়ে দিলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশকে কিভাবে অক্ষরে অক্ষরে পালন করতে হয় সেটা তিনি আমাদেরকে দেখিয়ে দিলেন। এবং সেই সময় আমরা দেখি যে সবচেয়ে বড় যে বা জঘন্য যে শত্রু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের, সে ছিল আবু লাহাব। এবং সেই পরিপ্রেক্ষিতেই আমরা দেখি যে সূরা মাসাদ নাজিল হয়েছে, যেখানে আমরা জানি বলা হচ্ছে যে আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাক, তার যে সম্পদ, ধন সম্পত্তি রয়েছে সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে, এবং তার সাথে সাথে সে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। এবং তার যে স্ত্রী, তার স্ত্রীও তাকে সহযোগিতা করেছিল, এবং সে কারণে তার স্ত্রীও হচ্ছে সে শাস্তির অধিকারী হবে। তো এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাসাদ নাজিল করেছিলেন, এবং সেখানে আবু লাহাবের মতো নিকৃষ্ট ইসলামের শত্রুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিরস্কার করেছেন, কারণ সেই হলো পাবলিকলি যে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঘরে তাকে তিরস্কার করেছেন, বাইরে তাকে তিরস্কার করেছে, এবং সবাইকে সেই পথ দেখিয়েছে যে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পরিত্যাগ করে চলে যেতে হবে।
এবং সেখানে তার যে রুডনেস অথবা সবার সামনে তার যে অ্যারোগ্যান্স সেটা সে প্রকাশ করেছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আল মাসাদের মাধ্যমে তার পরিণাম কী হবে সেটা সবাইকে জানিয়ে দিয়েছেন।